নমস্কার বন্ধুরা, আবারও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি কলমি শাকের পকোড়া রেসিপি। চলো রেসিপিটা স্টার্ট করা যাক। এর জন্য আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি কলমি শাক। এখানে তোমরা যতটা সম্ভব পারবে কলমি শাকটাকে মিহি করে কুচিয়ে নেবে। এছাড়া এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কুচনো কাঁচা লঙ্কা আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এছাড়াও আমি এখানে দিয়ে দিচ্ছি বেসন। এখানে আমি 5 থেকে 6 চামচ বেসন নিয়ে নিয়েছি। আর দিয়েছি 2.5 চামচ মতো চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিলে পকোড়াটা বেশ মুচমুচে হয়। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ ও 1/2 চামচেরও কম হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পরে আমি সব কিছু উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর অল্প অল্প করে জল অ্যাড করে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। এখানে কিন্তু অল্প অল্প করে জল অ্যাড করে মাখতে থাকবে, না হলে শাকের থেকেও জল বেরিয়ে ব্যাটারটা পাতলা হয়ে যাবে আর পকোড়ার শেপগুলো কিন্তু ভালো হবে না। তার জন্য এইভাবে মেখে নেবে আর এর ঘনত্বটা ঠিক এই রকম হবে। এবারে আমি ওভেনে কড়াই বসিয়ে সাদা তেল ভালো করে গরম করে নিয়েছি। এর মধ্যে পকোড়াগুলো বড়ার আকারে আমি এখানে একে একে ছেড়ে দিচ্ছি। পকোড়াগুলো তেলে দেওয়ার পরে আঁচটা লো টু মিডিয়াম করে নেবে আর এরপরে উল্টে উল্টে দুপাশ কিন্তু বেশ লালচে কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছ এক পাশটা অনেকটাই লালচে কালার এসে গেছে। এবার আমি আবারও উল্টে দিচ্ছি যাতে ওই পাশটাও ভালো মতো হয়ে যায়। আর এই রকম লালচে হয়ে গেলে এবার আমি তেল ছেঁকে একটা পাত্রে তুলে নিচ্ছি। তোমরা সবাই নিশ্চয়ই জানো কলমি শাকে থাকে প্রচুর পরিমাণে আয়রন, তাই ছোট থেকে বড় প্রত্যেকেরই কিন্তু এই পকোড়াটা দারুণ উপযোগী হবে স্বাস্থ্যের জন্য। তো চলো এবার আমি তোমাদেরকে একবার ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরে কতটা ভালো মতো কুকড হয়েছে। দেখতেই পাচ্ছ। অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও রেসিপিটা কেমন লাগলো। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিয়ে যেও। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে ফলো করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।